মক্কা শহরে প্রবেশ করে জাফর হতাশায় ডুবিয়ে দেয়া তার অনুভূতি নিয়ে কাবার দিকে এগিয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল যেন পৃথিবীর সমস্ত বোঝা তার কাঁধে। ভিতরে ভিতরে সে নিজেকে ভীষণ গর্বিত মনে করছিল, অথচ নিজের বিশ্বাস নিয়ে প্রশ্ন ফেলে দিচ্ছিল। আল্লাহ কি সত্যিই আছেন? মনে মনে প্রশ্ন করল জাফর। চারপাশের মানুষগুলো, যারা অন্তরে গভীর বিশ্বাস নিয়ে কাবার চারপাশে ঘোরাঘুরি করছিল, তাদের দেখেও সে গর্ব অনুভব করছিল। কেন সবাই এখানে এসে মাথা নিচু করে প্রার্থনা করছে? সে নিজেকে মনে করল তাদের থেকে আলাদা, সবার চোখে অনেক উঁচুতে। কাবার দরজার কাছে এসে দাঁড়িয়ে তার হৃদয় যেন ভারী হয়ে উঠল। সমস্ত আস্থা যেন নিঃশেষ হয়ে গেল। এভাবে আসার সঠিক কারণটা জানতে পারল না সে। তার মধ্যে এক অদৃশ্য দ্বন্দ্ব চলছিল, আল্লাহর প্রতি তার অবিশ্বাস এবং মানুষের বিশ্বাসের মধ্যে। জাফর কাবার দিকে এগিয়ে গেল, যখন তার চোখের সামনে হাজারো মানুষের ভিড়। সবাই মিলে কাবাকে ঘিরে নিজেদের আস্থা আর ভালোবাসা নিয়ে প্রার্থনা করছিল। তাদের মুখে এক অদ্ভুত শান্তি ছিল, যা তাকে ভীষণভাবে আকৃষ্ট করছিল। এই মানুষগুলো কেমন করে এত যজ্ঞ? জাফরের মনে প্রশ্ন উঠল। তারা নেইস হয়েছে, কিন্তু তাদের চোখে শুধুই ঈমানের আলোক। সে নিজেকে বিরক্তি নিয়ে দেখছিল, মনে মনে ভাবছিল, আমি তো তাদের চেয়ে অনেক বেশি জানি। এমন সময় তার অন্তরে একটি অদ্ভুত লাগছে। তাদের সাদাগিরি, সম্মান এবং ভক্তির সাথে তার গর্বের তফাৎ তার মনে এক ধরনের অস্বস্তি নিয়ে এসে হাজির করল। কি পারেনি পাথরের মতো শক্ত হয়ে থাকতে? তারা সবাই যেন একে অপরের সাথে জড়িয়ে অ্যাক্টিভ হয়ে গেছে। জাফরের মনে কুণ্ঠা ছড়িয়ে পড়ে। কেন সে এত ভয় করছে? অন্যদের নতজানুতা ও অসীম বিশ্বাস তার মনে কেন ঢেউ তুলছে? এক মুহূর্তের জন্য সে চিন্তা করতে শুরু করল, নিজের গর্ব নাকি সত্যিই এক ধরনের অন্ধত্ব? কাবার দরজার সামনে দাঁড়িয়ে জাফর আবেগের ঢেউয়ে ভেসে গেল। অনবরত প্রশ্নগুলো তার মনে আসছিল, যেন গলার ভিতরে একটা চাপ চেপে ধরেছিল। আল্লাহ, আপনি কেন এখানে আছেন? সে মনে মনে বলল, আমি তো অনুভব করতে পারছি না। কেন আমি এমন কষ্ট পাচ্ছি? চারপাশে শান্তি ছিল, কিন্তু তার মনের বিশৃঙ্খলা যেন একটি তুফান। কাবার পবিত্রতা তার কাছে একদম অজ্ঞাত মনে হচ্ছিল। কেন সবাই এখানে এত শান্ত? কেন তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে, যখন সে নিজে আস্থাহীন? জাফর মাথা নিচু করে পড়ে থাকা মাটি দেখছিল। তার অভিমান, গর্ব এবং সংশয় একসঙ্গে ঝাঁকল। কাবার কাছে এসে সে কেন এত বিমূঢ়? নিজের অপরাধবোধে আক্রান্ত হয়ে সে ভাবতে লাগল, আমি কি সত্যিই আল্লাহকে চিনতে পারি? কি কারণে এখানে এসেছি? রাতের নিস্তব্ধতা তার কষ্টের প্রতিধ্বনি যেন আরও স্পষ্ট করে তুলছিল। এক অসহায়তার মাঝে সে নিজের যোগ্যতা নিয়ে নিজেই প্রশ্ন করে যাচ্ছিল, এমনটা কখনো কি ভাবেনি সে? হঠাৎ করে কাবার দরজা থেকে এক অসামান্য আলো বের হতে লাগল। শীতল নীলাভ আলো জাফরের নজর কেড়ে নিল। সে আশ্চর্য হয়ে গেল, যেন একটা আলোকিত পথ তার দিকে এসে বেকনিং করছে। আশাকে জয় করে তার হৃদয়ে একটি শক্তিশালী উপস্থিতি অনুভব করতে লাগল। যেন সেই আলো তাকে কাছে ডাকছে। ভীতির সাথে সাথে কৌতূহলও জেগে উঠল। এটি কি? মনে মনে প্রশ্ন করল সে। জাফর অনুভব করল, তার ঘৎতা গর্ব ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আগের মতো আর সে নিজেকে শক্ত মনে করছিল না, বরং সেই ঐশ্বরিক আলো তার আত্মাকে যেন স্পর্শ করছে। মোহনীয়তার এক অদ্ভুত আকর্ষণ তাকে কান্নায় ভেসে যেতে বাধ্য করছিল। আলোর দিকে যেতেই তার মনে আত্মবিশ্বাসের সাথে সাথে সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার আশা জাগতে লাগল। এই অলৌকিক মুহূর্ত তার ভেতরের অন্ধকারে একটি নতুন আলো প্রবাহিত করল। সে বুঝতে পারল, হয়তো তার অহংকারের গোড়ে চাপা রয়েছে এক গভীর সত্য, যা সে এখন আবিষ্কার করতে চলেছে। জাফর কাবার দরজার দিকে তাকিয়ে থাকল, যখন একের পর এক স্মৃতি তার মনে ভেসে উঠতে লাগল। তার জীবনের নানা ক্ষণ, বিশেষ করে অহংকার ও অন্যদের অবমূল্যায়নের মুহূর্তগুলো। মনে পড়ে গেল, কখনো সে বন্ধুর প্রতি ঠান্ডা মিজাজে কথা বলেছে, কখনো বা পরিবারের সদস্যদের প্রতি তির্যক মন্তব্য করেছে, যাতে সে নিজেকে অনেক বড় মনে করত। আমি তো সবাইকে ছাড়িয়ে গিয়েছি, মনে মনে ভাবত। কিন্তু সেই মুহূর্তের আলো পেয়ে সে উপলব্ধি করল, এ জীবনে অহংকার নিজেকে ধ্বংস করার শুরু। তার অন্তরের গভীরে এক অদ্ভুত গিল্ট ছড়িয়ে পড়ল। সে বুঝতে পারল, অনেক সময় সে ভালোবাসা, শ্রদ্ধা এবং সংবেদনশীলতার মূল্য বোঝেনি। কাবার পবিত্র পথে দাঁড়িয়ে জাফর উপলব্ধি করল যে তার গর্ব তাকে কোথাও নিয়ে যায়নি। স্টুডিওর সূর্যের রশ্মির মতো
এই অন্তর্দৃষ্টি তাকে উপলব্ধি করাচ্ছে মানুষ হিসেবে ক্ষমা চাওয়াটা জরুরি। নতুন কিছুর সন্ধানে যাওয়ার জন্য তাকে অন্যদের দিকে তাকাতে হবে। হঠাৎই আলোয় ভরা সেই মুহূর্তে জাফরের চোখের সামনে এক অসাধারণ দৃশ্য ফুটে উঠল। তিনি দেখতে পেলেন একাধিক নবী যারা জীবনে বিভিন্ন কষ্ট ও পরীক্ষার সম্মুখীন হয়েছিল। তাদের মুখে ছিল দৃঢ়তা এবং আত্মবিশ্বাস। মুহাম্মদ এর সাহসের গল্প তার মনে গেঁথে গেল। কিভাবে তিনি নিজের বিশ্বাসের জন্য দুঃখ সহ্য করেছিলেন এবং কখনো মাথা নত করেননি। এদিকে মুসা এর সংগ্রাম, যখন তিনি তার সম্প্রদায়কে মুক্তির পথে নিয়ে চলেছিলেন, তা জাফরের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। যেমনই তিনি তাদের ভক্তি ও দৃঢ়তার ছবি দেখতে পান, তার আস্থা ও গর্ব ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। এই নবীগণের জীবন কাহিনী তাকে মনে করিয়ে দেয় আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং বিনম্র হওয়া কতটা গুরুত্বপূর্ণ। তিনি উপলব্ধি করলেন যে সত্যিই ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে ফিরে যাওয়া একজন মানুষের জন্য কতটা অত্যাবশ্যক। এখন সেই আগের নির্বোধ গর্বের অনুভূতি প্রতিস্থাপন করছে এক নতুন উজ্জ্বল পথ। নিজেকে বদলানোর জন্য প্রস্তুত হতে লাগল জাফর। জাফর উজ্জ্বল আলো দেখে আবেগে ভেসে গেল। তার চোখে পানি চলে এল। সে অনুভব করল এই মুহূর্তে সবকিছু বদলে যাচ্ছে। আত্মগর্বিতা ধীরে ধীরে গলে যেতে লাগল। তার হৃদয় ভারী হয়ে গেল, যেন অশ্রুর পদধ্বনি তার ভেতরে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। অবশেষে জাফর হাঁটু মুড়ে কাবার মাটিতে পড়ে গেল। আল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসছি। সে ভারী গলায় চিৎকার করল। তার কণ্ঠে ছিল অনুরোধ, ক্ষমা প্রার্থনা। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আমি শুধু আপনার পথে ফিরে আসতে চাই। তার গর্বের গাঢ় আবরণ ধীরে ধীরে লোপ পাচ্ছে। সে অনুভব করল তার সমস্ত জড়তা ও অন্ধত্ব যেন ভেঙে যাচ্ছে। বিনম্রতা তাকে ছোঁয়ায় নিল, আর তার মন ও হৃদয় আল্লাহর প্রতি খোলা হয়ে গেল। জাফর বুঝতে পারল, হৃদয় সত্যিকারের প্রশান্তি পাওয়ার জন্য তাকে বিনম্র, অহংকারহীন হতে হবে। সে পরিণতি অতিক্রম করতে আল্লাহর সান্নিধ্যে ফিরে আসতে প্রস্তুত। এই নতুন যাত্রায় সকল সন্দেহ মুছে যাবে। জাফর ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখে ছিল নতুন বিশ্বাসের দীপ্তি, মুখে একটি প্রশান্ত হাসি। সে অনুভব করল আজকের অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে। তার ভিতরের গর্ব, আত্মার্থিতা সবই সরিয়ে গেছে। আমি বদলাতে চাই, সে মনে মনে প্রতিজ্ঞা করল। এবং আমি আমার জীবন হতে দিতে চাই অহংকারহীনতা, দয়া ও ভক্তির আদর্শ। হৃদয়ে বিশেষ একটি সংকল্প নিয়ে সে সিদ্ধান্ত নিল মানুষের সেবা করবে, দরিদ্রের পাশে দাঁড়াবে, অসহায়দের সাহায্য করবে এবং পরিবারের প্রতি ভালোবাসা নিবেদন করবে। আল্লাহর প্রতি তার আনুগত্য এখন আরও গভীর। কাবার দরজার দিকে একবার ফিরে তাকিয়ে সে অনুভব করল ধর্মের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তার মনের ভিতর জন্ম নিয়েছে। প্রতিদিন আল্লাহর সান্নিধ্যে থাকা এবং তার নির্দেশনা মেনে জীবন যাপন করতে চায় সে। জাফরের নিখুঁত বিশ্বাসে নতুন জীবন সূচনা হল। সে জানে তার এই যাত্রাই হবে সত্যিকারের প্রশান্তির রাস্তায়। আল্লাহর পথে চলতে থাকতে তার হাত ধরে একটা নতুন অধ্যায়ের শুরু। জাফর কাবা থেকে বের হয়ে আসার সময় তার হৃদয়ে এক নতুন আলোর উজ্জ্বলতা ছিল। সে জানত আজকের অভিজ্ঞতা তাকে পুরোপুরি বদলে দিয়েছে। মুখে প্রশান্তির এক হাসি নিয়ে সে নিজের চারপাশের মানুষদের দিকে তাকাল। আল্লাহ সত্যিই আছেন, সে সকলকে বলল। আমরা যদি বিনম্রতা ও বিশ্বাস নিয়ে তাকে ডরি, তবে তিনি আমাদের পথে আলো দেখাবেন। এসব কথা বলে সে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করল তার অভিজ্ঞতা। সে বলল কিভাবে অহংকার তাকে অন্ধ করেছিল এবং কিভাবে কাবার দরজার সামনে দাঁড়িয়ে আলোর স্পর্শে তার জীবন পরিবর্তিত হয়েছে। জাফর বুঝতে পারল মানুষের হৃদয়ে সত্যিকার শান্তি আসে যখন তারা আল্লাহর প্রতি সিংহের আস্থা রাখে। তাই সে প্রত্যেকের উদ্দেশ্য জানাল, সম্পর্ক গড়ার, ভালোবাসা এবং দয়ার মনোভাব নিয়ে বাঁচার। মক্কা শহরের পথে হাঁটতে হাঁটতে সে মনে মনে বলল, আজকের দিনটা শুধু আমার জন্য নয়, বরং সকলের জন্য একটা নতুন সূচনা হতে হবে। আল্লাহর পথে চলার প্রত্যয়ে সে নতুন এক জীবন শুরু করল।